এদিকে প্রথমে শর্ট সার্কিটের কারেন্ট হিসাব করেন। তো আমরা জানি শর্ট সার্কিটের মূলত শর্ট সার্কিট দুই প্রকার হয়, একটা কি সিমেট্রিক্যাল ফল্ট আর একটা কি আনসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট যেটা সেটা হলো কি যে ফল্টের কারণে তিনটা ফেজে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, ঠিক আছে, সেটা হলো সিমেট্রিক্যাল। আর আনসিমেট্রিক্যাল যেটার মধ্যে অসম কারেন্ট যায়, মানে এক এক ফেজে এক এক রকম কারেন্ট প্রবাহিত হয়, সেটা কি আনসিমেট্রিক্যাল ফল্ট। তো আনসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে এখানে কিছু চিত্র আছে, যেটা দ্বিতীয় অধ্যায় আছে, মূলত এই জায়গা দিয়ে ভালো বোঝা যায়। এই তিন ফেজের সাথে যে কোনো এক ফেজ শর্ট হয়ে গেছে, তিন ফেজের সাথে যে কোনো এক ফেজের কি আর্থের মধ্যে শর্ট হয়ে গেছে, এই যে আর্থটা এই তিন ফেজের সাথে যে কোনো এক জায়গায় লেগে গেছে, এটা হলো কি আনসিমেট্রিক্যাল একটা। এটাও দেখো দুইটা ফেজের মধ্যে শর্ট হয়েছে, এটা আনসিমেট্রিক্যাল, মানে এই দুই ফেজের মধ্যে একরকম কারেন্ট যাবে, এটার মধ্যে আরেক রকম কারেন্ট যাবে। তারপর দেখো যে কোনো দুই ফেজের মধ্যে আর্থের শর্ট, এই যে দুইটা ফেজ আর আর্থ শর্ট হয়ে গেছে, মানে আর্থ শর্ট মানে কি নিউট্রাল পয়েন্ট থেকে দুইটার মাঝখান থেকে যে পয়েন্টটা যে আমরা আর্থ গ্রাউন্ড করি, ওই গ্রাউন্ডের ওয়্যারটা জাস্ট কোনো একটা পয়েন্টের সাথে শর্ট হয়ে গেছে এই ফেজের সাথে, তাহলে এটা একটা আনসিমেট্রিক্যাল, এটা একটা আনসিমেট্রিক্যাল ফল্ট। এই দুইটা সিমেট্রিক্যাল, কারণ কি দেখো তিনটা ফেজই শর্ট হয়ে গেছে, এটাও কি এটাও তিন ফেজ কি শর্ট। তিন ফেজ যখন শর্ট হয়ে যায় তখন কি হয়, এটা তিন ফেজের মধ্যে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, এটাও তিন ফেজ শর্ট হয়ে গেছে, তার মানে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। এই হলো সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল ফল্টের কাহিনী। আর এই চতুর্থ অধ্যায় যেটা আছে সেটা মূলত আমার সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল ফল্ট সেগুলোর যে ম্যাথগুলো আছে সেইগুলা। তো এই ম্যাথগুলো করতে হলে প্রথমত সূত্র জানা লাগবে, এই সূত্রগুলা যে বেস কেভিএ অনুসারে ট্রান্সফরমারের কি এক্সটি, দেখো বেস কেভি অনুসারে কি ট্রান্সফরমারের এক্সটি মানে পার্সেন্ট অফ এক্সটি, টোটাল রেজিস্ট্যান্স বা যে কোনো ট্রান্সফরমারের রিঅ্যাক্ট্যান্স বের করার সূত্র। তুমি এটা যে কোনো বেস কেভি ধরে নিবা আর নিজস্ব এক্স, মানে ওই জায়গায় লেখাই থাকবে 10% 5% যে এটা লেখা থাকবে সেটা। আর বেস কেভি অনুযায়ী জেনারেটর সেম সূত্র, জাস্ট জেনারেটরের কেভিটা দিয়ে দিবা। আর রেটেড বলতে যে কেভিটা রেটেড থাকে, মানে ট্রান্সফরমারটা বা জেনারেটরটা যে কেভিএ মানে দেওয়া থাকে, 7 কেভিএ বা 75 কেভিএ যা দেওয়া থাকলো, এই হলো এই একটা সূত্র, একটা সূত্র। তারপর কি বেস কেভি ট্রান্সমিশন লাইনের টোটাল এক্স। কখনো দেখবা এই সার্কিটে ট্রান্সফরমার থাকার পরও আবার এরকম টাইপের এক্স আছে, এই যে যেমন আর আছে, কখনো কখনো কোথাও কি এক্স থাকবে এরকমের, ঠিক আছে, ইন্ডাকটেন্স। এই জন্য এই সূত্রটা ইউজ করতে হয়, ফুল লোড কারেন্ট ইন্টু লাইনের মোট রিঅ্যাক্ট্যান্স আর কি ভোল্টেজ ফেজ, মানে ফেজ ভোল্টেজ যেটা সেটা দিয়ে ভাগ করলে হবে। আর আরও সেম সিস্টেম, খালি শুধুমাত্র এই জায়গায় রিঅ্যাক্ট্যান্সের জায়গায় হবে কি মোট রেজিস্ট্যান্স, আর কিছুই ডিফারেন্ট নেই। আর ফুল লোড কারেন্টের সূত্র হলো কেভিএ বেস ডিভাইড বাই √3 ভিএল। আর এটার সাথে একটা 1000 উপরে একটা 1000 নিচে না লাগাই নেবে, তাতে কি সুবিধা হবে, যেহেতু এটা কেভিএ তে থাকলে কেভিএ তে মানে শুধু কিলো ভোল্ট হয়ে যাবে। আর শর্ট সার্কিট কারেন্টের সূত্র কি আইএফএল ইন্টু 100 ডিভাইড বাই মোট পার্সেন্ট অফ ইম্পিডেন্স। অঙ্ক করতে গেলে এগুলো আরো ভালো দেখা যায়। আর মোট ইম্পিডেন্সের সূত্র তো আগেই দিয়ে জানি, আর প্লাস কি এক্সেল, ঠিক আছে, আর মানে কি বাস্তব, আর এক্সেল কি উলম্ব অংশ, যেটা আমরা জানি। ওকে, এখন আমরা অঙ্কে যাই। তো প্রথম ম্যাথটা ছিল আমাদের কি, যে একটা 66 তিন ফেজ কি 66 কেভি ট্রান্সমিশন লাইনের কি 100 কেভিএ সরি 1000 কেভিএ 5% রিঅ্যাক্ট্যান্স বিশিষ্ট কি একটি ট্রান্সফরমারের সাথে যুক্ত আছে। উক্ত ট্রান্সফরমারটির জেনারেটিং কত 2500 কেভিএ এবং 10%। তার মানে তুমি যদি দেখো এই তোমার হলো জেনারেটর যেটা 2500 কেভিএ আর এটার রিঅ্যাক্ট্যান্স কত 10%, আর তোমার 1000 কেভিএ 5% রিঅ্যাক্ট্যান্স বিশিষ্ট কি ট্রান্সফরমার, এই হলো তোমার ট্রান্সফরমার। আর টোটাল লাইনটা কত তোমার 66 কেভি। এখন তোমার বলছে কি দেখাইতে বলছে যে বেস কেভি এর মান যাই ধরা হোক না কেন সার্কিটের মান কে যে কারেন্টের মান কি একই থাকবে। তো আমরা কি করছি এখানে একটু এই ম্যাথটা আমাদের মতন করে সলভ করে নিয়েছিলাম না, এই যে তা আমরা বেস কেভি ধরছিলাম কত স্যার 2000, আমরা বেস কেভি ধরছি কত স্যার 2000। আচ্ছা, তো আমাদের বেস কেভিএ ধরছিলাম 2000। তো আমার জেনারেটরের পার্সেন্ট অফ এক্স যখন বের করতে যাব তখন আমাদের সূত্র কি যে আমাদের বেস কেভিএ ইনটু কি পার্সেন্ট অফ এক্স, মানে উক্ত রেজিস্ট্যান্সে কি পার্সেন্ট অফ এক্স আর ডিভাইডেড বাই কি বেস কেভিএ রেটেড, মানে যে ট্রান্সফরমারটা আছে তার আর কি যে মেইন ভোল্ট যে কেভিএটা দেওয়া আছে, যেমন এটার কেভিএ দেওয়া আছে কত 2500, এটার কেভিএ কত 2500 আর পার্সেন্ট কত 10%, এটা 1 নং না। এখন দেখো তাহলে জেনারেটরের পার্সেন্ট অফ এক্স বের করবা কিভাবে, বেস কেভি ইনটু এটার পার্সেন্ট কত 10, এই 10 ডিভাইডেড বাই কত 2500।
অ্যাজ ইউজুয়াল সেম সিস্টেমে পরেরটাও 2000, আর এটার বেস কত, সরি পার্সেন্ট কত 5%, আর এটার রেটেড কেবি কত 1000 করার পর টোটাল 18% বাইর হয়েছে আমাদের দুটো যোগ করলে, যেহেতু এটা সিরিজে আছে, এটা সিরিজ পথে, প্যারালাল থাকলে আমার প্যারালাল করতে হতো। এখন দেখো আমার আইএসএস বের করতে হবে, এখানে বলছে শর্ট সার্কিট কারেন্টের মান। তো শর্ট সার্কিট যখন বলছে, শর্ট সার্কিট কারেন্টের সূত্র কি? শর্ট সার্কিটের সূত্র হলো আইএফএল ইন্টু 100 ডিভাইডেড বাই পার্সেন্ট অফ এক্সটি, ঠিক আছে টোটাল। তাহলে আমার শুধুমাত্র কেবল বেরিয়েছে এক্সটি, এখন আমার লাগবে কি আইএফএল। তো আইএফএল এর সূত্রটা কি আমরা একটু ভাঙায় লিখছি, বেস কেবি ইন্টু 1000 ডিভাইডেড বাই কত √3 বিএল 1000, ঠিক আছে। তাহলে বেস কেবি কত 2000 ইন্টু 1000, ওই যে কেবি এখন কি হয়ে গেছে কিলোতে বাদ হয়ে গেছে, কিলোটা মানে কি ভাঙাই ফেলাইছে। √3 বিএল কত তোমার 66 কেবি, এখানে লেখা আছে 66 কেবি, 66 কেবি, আর এই 1000। তো এখন তোমার 14 পয়েন্ট কত 49 এম্পিয়ার কারেন্ট আসলো ক্যালকুলেশন করলে। এখন আসলে তোমার আইএসএস টা নিয়ে, আইএসএস ইকুয়াল টু কত আইএফএল ইন্টু 100 ডিভাইডেড বাই এক্সটি। তো তোমার আইএফএল এর মান কত 14.49 ইন্টু কত 100, আর তোমার এক্সটি কত 18 বেড়েছে, 18 দিয়ে বাইর করছে আমরা, অ্যান্সারটা মিলে গেছে। এখানে তুমি বেস কেবি 1000 ধরো বা 500 ধরো, তোমার ইচ্ছা, এটা কোনো মানে কোনো প্রবলেম নাই, এখানে তুমি যা ধরো কেবি এর মান, ওকে। তো পরবর্তী যে অঙ্কটা ছিল আমাদের 3 নাম্বার অঙ্কটা, এই যে এই ম্যাথটা নিয়ে সমস্যা ছিল 3 নাম্বারটা, নতুন একটা পৃষ্ঠায় করি, ঠিক আছে। আগে ওই জায়গায় পড়ো সূত্র, প্রশ্নটা বলছে কি আগে সেটা একটু আমরা পড়ে নিই আগে। প্রশ্ন অনুসারে আমরা চিত্রটা আঁকবো, পরীক্ষা তো প্রশ্ন দিয়ে দিতে পারে, চিত্র নাও দিতে পারে। তো বলছে কি একটি 66 কেবি বিশিষ্ট মানে লাইন বিশিষ্ট ক আর খ দুটি জেনারেটর, মানে ক খ দুইটা জেনারেটর প্যারালালে যুক্ত আছে, তার মানে ক এক সেক্টর আর খ এক সেক্টর, ঠিক আছে। জেনারেটরের কেভিএ রেটিং কত 6000 আর 10%, আরেকটা কত 4000 আর কত 12%। সো তুমি যদি চিত্রটা আঁকো, এই হলো একটা পথ যেটার যদি জেনারেটিং থাকে এরকমের, ঠিক আছে। আরেকটা কি ধরো এই, এটাকে আমরা ক ধরলাম, আর এটা ধরলাম কি খ, ঠিক আছে। আর এটা হলো এইটার পার্সেন্ট কত মানে ছিল কত জানি 6000 kVA, ঠিক আছে। আর পার্সেন্ট কত 10%, এই 10% কথাটাই মূলত কি আমার রিঅ্যাকট্যান্স, 10% কথাটাই মূলত কি রিঅ্যাকট্যান্স। আর পরেরটার ছিল কত স্যার খর 4000 kVA, আর এটার রিঅ্যাকট্যান্স ছিল কত স্যার 12%। এটার সাথে সিরিজ আছে কি ট্রান্সফরমার, তো ট্রান্সফরমার গুলো আমরা এরকম দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, যদি আমার এই জায়গায় বলছে কি একটা ট্রান্সফরমার দুটো সিরিজে সংযুক্ত আছে, ওই দুটি ট্রান্সফরমার দুটোর সাথে সিরিজে সংযুক্ত, মানে এটার সাথে একটা সিরিজে, এটার সাথে একটা সিরিজে। একটা ট্রান্সফরমার রেটিং কত স্যার 7500 kVA, আর এটার পার্সেন্ট দেওয়া আছে কত 5%, আর পরেরটার কেভিএ কত স্যার 5000, ঠিক আছে। পরেরটার কেভিএ কত 5000, আর এটার পার্সেন্ট কত 6%, ঠিক না 6%। এই প্যারালাল হয়ে গেল না পথটা, এখন এটা একটা পথ এটা একটা পথ। ফিডারের সাথে কি রিঅ্যাকট্যান্স আছে একটা, এই ফিডারের সাথে একটা কি আছে রিঅ্যাকট্যান্স, এই 0.3%, কিন্তু ওহম পার কিলোমিটার, এটা পার ওহম কিলোমিটার, যত কিলোমিটার লাইন থাকবে তত কিলোমিটারে এটা 150 কিলোমিটার লাইনের 50 কিলোমিটার দূরে একটা শর্ট সার্কিট হয়েছে, 3 ফেজ শর্ট সার্কিট। তাহলে দেখো এই 150 কিলোমিটার লাইন একটা বিশাল লাইন, কিন্তু শর্ট সার্কিট হয়েছে কোথায়, ধরো এই 50 কিলোমিটার এসে একটা শর্ট সার্কিট হয়েছে। তাহলে এই থেকে এটু ডিস্টেন্স কত 50 কিলোমিটার, কিন্তু টোটাল লাইন কত স্যার, টোটাল লাইন কত বলছে কি 150 কিলোমিটার টোটাল লাইন, কিন্তু শর্ট হয়েছে কোথায়, ফল্ট হয়েছে কোথায় 50 কিলোমিটার এসে, ওখানে বলে দিয়েছে যে 50 কিলোমিটার এসে কি হয়েছে ফল্ট হয়েছে। তো এখন আমার যদি হিসাব করো, মনে করি বেস কেভিএ অঙ্ক করতে গেলে মনে করি কি বেস কেভিএ ইকুয়াল কত, ধরো কত ধরবা 5000, বইটি ধরবো, আমরা বেস কেভিএ ধরলাম কত 7500 না। আচ্ছা তাহলে বেস অনুযায়ী তোমার কি ক জেনারেটরের কি পার্সেন্ট অফ কি এক্স, তাহলে তোমার
হবে কি বেস কেভিএ, বেস কত 7500 ইন্টু কত পার্সেন্ট অফ এক্স, কজেনারেটরের পার্সেন্ট অফ এক্স কত 10 ডিভাইডেড বাই রেটেড কেভিএ, রেটেড কত 6000। মানে যেটা রেটেড দেওয়া আছে সেটা আমার কি রেটেড, আর যেটা দেওয়া নাই সেটা আমার কি মানে ধরে নিছি সেটা আমার বেস। এটা বাইরে কত একটু দেখো তো, 12 পয়েন্ট কত 5 বেরিয়েছে না? আচ্ছা এখন দেখো এটা লিখলাম না, বেস অনুযায়ী খ জেনারেটরের কি পার্সেন্ট অফ এক্স। তাহলে খ জেনারেটরটা দেখো পার্সেন্ট মানে বেস তো ঠিক আছে, এটার পার্সেন্ট কত 12%, আর বেস রেটেড কত 4000, কত বেরিয়ে এটা স্যার 2.5 না 22.5। ওকে ডান। এখন আবার বের করবা কি বেস অনুযায়ী T1 ট্রান্সফরমারের কি পার্সেন্ট অফ এক্স কত আসবে? বেস কেভিএ কত তোমার 7500। তোমার প্রথম জেনারেটরের পার্সেন্টেজ কত স্যার 5% না, আর ডিভাইডেড বাই কত এটারও রেট কত 5%। রেটেড অফ 5, বেস কেভিএ কত 5। এখন আসি পরের স্টেপে, পরেরটা করি। বেস অনুযায়ী T2 জেনারেটরের ট্রান্সফরমারের না, ট্রান্সফরমারের কি পার্সেন্ট অফ এক্স কত আসবে স্যার? বেস কত আমার, এটার বেস হলো 7500 আর এটার রেটেড কত 5000 আর পার্সেন্ট 6, তার মানে কত 7500 গুণ 6 ভাগ কত 5000। ওকে এটা বেরিয়েছে কত স্যার? এটা বেরোবে কত 9% মেবি না? আচ্ছা দেখো এখানে প্রতি কিলোমিটারে কতটুকু রিঅ্যাকট্যান্স আছে 0.3, এই পার কিলোমিটার মানে কি প্রতি কিলোমিটার কত 0.3। আচ্ছা তো আমার ফল পর্যন্তই তো আমার অঙ্ক করতে হবে, তাহলে প্রতি কিলোমিটারে রিঅ্যাকট্যান্স কত 0.3, তাহলে তোমার কত কিলোমিটার আছে 50 কিলোমিটার, কারণ ফল কোথায় 50 কিলোমিটার, তাহলে তুমি বাইরে করবা কি 50 কিলোমিটারে, তাহলে 0.3 ইন্টু কত 50 কত আসবে 1.5 না 15 ওহম, 15 কিন্তু আমার 15 ওহম দিয়ে তো আর কাজ হবে না, আমার লাগবে কি পার্সেন্ট অফ এক্সটি। কিন্তু তাহলে একটা কাজ করো, আমরা একটু সূত্রতে যদি যাই দেখি এই জায়গায় পার্সেন্ট অফ এক্সটি বের করার সূত্র কি, যদি কোনো রিঅ্যাকট্যান্স থাকে এই যে লাইনে কোনো যদি এক্স থাকে তাহলে তোমার সূত্র কি ফুল লোড কারেন্ট ইনটু লাইনের মোট রিঅ্যাকট্যান্স ডিভাইডেড বাই কত ভোল্টেজ ফেজ। তো ফুল লোড কারেন্ট আগে আমার বের করতে হবে, তাহলে ফুল লোড কারেন্টের সূত্র কি আইএফএল ইকুয়াল টু কি হবে স্যার? আইএফএল এর সূত্র বল দেখো, আইএফএল এর সূত্র কি এই যে আইএফএল এর সূত্র বেস কেভিএ রুট 3 বিএল, তারপর কি আচ্ছা তাহলে বেস কেভিএ আর কি রুট 3 বিএল। এখন দেখো যখন এটা করতে যাবা তখন এক্সট্রা কিছু কাজ করলেও হয় না করলেও চলে। দেখো আমার এখানে বেস কেভি কত আছে 7500 আর আমার রুট 3 বিএল কত 66 কেভি লাইন, ঠিক না 66 কেভি লাইন না, কত লাইন এটা 66 কেভি না 33 কেভি, 33 কেভি লাইন সম্পূর্ণ। দেখো 33 কেভি বললাম কিভাবে একটু খেয়াল করো, এখান থেকে দেখো যখন তুমি এই ট্রান্সফরমারটার পরে এই শর্টটা না লাইনটা, তাহলে ট্রান্সফরমারে ঢুকছে কত 66 কিন্তু আউটপুটটা কত 33, তাহলে 33-এ যে সমস্যাটা পাচ্ছে, কিন্তু 66-তে কিন্তু সমস্যাটা হয় নাই। সো 66 দিয়ে কেউ আবার ভুলেও করো না। দেখো এই 33 এখন তাহলে এটা কত আসে দেখো স্যার 131 পয়েন্ট কত 21 এমপি, আর এটা কি আমার আইএফএল, এটা আমার কি আইএফএল। এখন আমি ওই যে ফেজের বেস অনুযায়ী ফিডারের শতকরা, বেস অনুযায়ী ফিডারের ওই যে ফিডার লাইন, এই যে ফিডার লাইন ফিডারের কি পার্সেন্ট অফ এক্স কি হবে, সূত্রটা হবে কি স্যার ফুল আইএফএল ঠিক আছে লাইনের, তারপর কি রিঅ্যাকট্যান্স
আর প্লাস হলো কি স্যার, তোমার কি হবে প্লাস, যে আমার কি ভি ফেজ, ভি কি ফেজ, ঠিক আছে, ভি ফেজ মানে ফেজ ভোল্টেজ, ঠিক আছে, ভোল্টেজ ফেজ। এখন দেখো আইএফএল কত তোমার 131.21 আর লাইনের রিঅ্যাকট্যান্স কত হয়েছে 15। এখন যদি ফেজ বানাইতে চাও তাহলে কি করতে হবে, 33 কেবি রে এরকমের, এই 33 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত √3 এন্ড ক্যালকুলেশন করো কত আসে দেখো তো, আগে এইটুকু করে নিতে হবে আর সামনে একটা 100 আছে। কত আসছে স্যার, আমার কাছে আমি করি, প্রথমে করবো কি এই তো হয়েছে, ওটা পরে করি, আগে এটা দেখো 33 ইন্টু 1000 ভাগ কত √3, 33 ভাগ √3, এই যে মান আসছে। এখন কি উপরে আগে লিখবে এটা 331.21 ইন্টু কত 15, ঠিক আছে, ইন্টু ওই 100 দিয়ে দিবা, এই যে 100 উপরে দিয়া এই ব্র্যাকেট ক্লোজ করে দিছি, দিয়া ভাগ, ঠিক আছে। আচ্ছা আসছে কত 10.33, ইনা তো একটা এক্সট্রা পেজ না, উপরটাই নাও, হ্যাঁ ঠিক আছে 10.33। এখন দেখো যদি এখন আমি সার্কিটটা অঙ্কন করি তাইলে কি দাঁড়ায়, সার্কিটটা দাঁড়ালে এখন দেখো এই আমার প্রথম এটা কি কজেনারেটর আর T1 কি ট্রান্সফরমার, এখানে আমার খ জেনারেটর, এইটা আমার কি খ জেনারেটরের রিঅ্যাকট্যান্স, এই প্যারালাল হয়ে গেল পটটা, আর এখান থেকে কি লাইনের মাঝখানে যে একটা রিঅ্যাকট্যান্স ছিল এই, আর এখান থেকে আমার এসে কত এইখানে ধরো একটা 50 কিলোমিটার একটা শর্ট পথ, ওকে। তো এটার মানটা বসাই দিই, প্রথম মানটা কত আছে 12.5%, এটা প্রথম জেনারেটর, এটা হলো বেস অনুযায়ী খ জেনারেটর কত 22.5, ঠিক আছে। আর এটা কত প্রথম ট্রান্সফর্মার কত 5%, প্রথম ট্রান্সফর্মার কত 5%, আর দ্বিতীয় ট্রান্সফর্মার কত 9%, আর এই পার্সেন্ট অফ এক্সট্রা কত লাইনের বা ফিডারটা কত 10.33%। তো এখন যদি আমি টোটাল মোট এক্সটি বের করতে যাই, মোট এক্সটি, ঠিক আছে, দেখো মোট এক্সটি যখন বের করতে যাবা তখন এটা সূত্র হবে কি, এই দুটা যোগ এই দুটা যোগ তারপর প্যারালাল এটা, তার মানে যদি এরকম লিখি আমরা 12.5 যোগ 5 প্যারালাল 22.9 যোগ 9, সরি হ্যাঁ প্যারালাল কত, এই দুটো প্যারালাল করবার যে মান আসবে যোগ হবে কত 10.33, এটা একটু করো তো ক্যালকুলেটরে, প্যারালাল করলে কত আসে দেখো, কত আসছে, এটা প্যারালাল ইনভার্স দিবা, ইনভার্স প্লাস আবার ব্র্যাকেট দাও 22.9 প্লাস 9 ইনভার্স, ঠিক আছে, একবার হইবে ইনভার্স, তারপর কি আবার টোটাল ব্র্যাকেট করছো, দেখি প্রথমে এই দুটো ইনভার্স করছো না, যোগ করে করতে, এত ঝামেলা না করে দুটো মান উঠে এই যোগ, এখন এই একটা আসছে না, এটার উপর অ্যান্সারের উপর আবার কি ইনভার্স, কত আসছে 11 পয়েন্ট যোগ কত 10, এই যে এটুকুর মান বের করবা, এটার সাথে কি করবা 10.33 যোগ দিয়ে দেবা, কত আসছে 21.63, বুঝছো কাহিনীটা। আচ্ছা দেখো এখন কি বলতে বলছে, আমার বের করতে বলছে কি শর্ট সার্কিট কেভিএ, আমার বলছে কি শর্ট সার্কিট কি কেভিএ আর শর্ট সার্কিট কারেন্ট, তাহলে এই প্রশ্নই বলে দিচ্ছে আমার, দেখো হাসান দেখো শর্ট সার্কিট কারেন্ট আর কি শর্ট সার্কিট কেভিএ, তাহলে এইটা দুইটা সূত্র কি আগে এটা জানি আমরা একটু, শর্ট সার্কিট কারেন্ট আর শর্ট সার্কিট কি কেভিএ এর সূত্র হলো এই যে আইএসএস, মানে কি শর্ট সার্কিট কি কারেন্ট, সূত্রটা লেখানি লিখলাম কি, সূত্রটা কি আইএসএস এর সূত্র কি আইএফএল ইন্টু
100 ডিভাইডেড বাই কি এক্সটি, পার্সেন্ট অফ এক্সটি মানে টোটাল। এক্সটি দ্বারা বোঝায় কি টোটাল। তাহলে আইএফএল কত স্যার? আইএফএল বেড়েছে কত? 131 পয়েন্ট কত 21 প্লাস ইন্টু কত 10। আর এক্সটি কত বেড়েছে স্যার? এক্সটি কত? এই যে একটু আগে বের করলাম 21 পয়েন্ট কত 63। এটা মানটা বের করো কত আসে দেখো। আর কেভিএ শর্টেডটা হলো এরকমের, ষাট দশমিক কি কম ও 10 দিছি, এটা 100 সরি এখন দাও তাহলে 600.6 না 600 কত একটু ভালো করে দেখো তো এটা কত আসে, মানে তো ভুলেছে মনে হয়। বেস কেবি আমার হলো 7500, 606 কত 61। এটা হলো বেড়েছে কি শর্ট সার্কিট কারেন্ট, এটা একটা অ্যান্সার। আর এইটা কত আসবে দেখো, এটা ভুলে আমি দিয়ে দিছি 10, 100 হইবে। চৌত্রিশ হাজার 674.06। এটা 1000 দিয়ে ভাগ দাও, ঠিক আছে? তাহলে না সরি ভাগ দেওয়া লাগবে না, কেবি লিখে দিয়ে অ্যান্সার, ঠিক আছে? এলো টোটাল অঙ্ক। এন্ড এই টাইপেরই অঙ্ক মূলত পরের অঙ্কগুলো এই টাইপের সেম। এই জায়গায় পরের অঙ্ক এই যে প্রথমে আমার যে স্টেপগুলো আমার শর্ট সার্কিটের জন্য আগে কি করতে হবে, শর্ট সার্কিটের জন্য আমার বেস কেভিএ আর এই মূলত এক্সটি লাগবে। তাই এক্সটিটা বের করতে হলে আবার আইএফএল লাগে, মানে একজনটা বের করতে হলে কি আরেকজনের প্রয়োজন হয়, সেদিকে তুই অঙ্কটা আস্তে আস্তে রেজার্ভ হয়। ওকে।